আসসালামু আলাইকুম। আমি আব্দুর রব হিরো। আজকে যে কারণে এখানে আল্লাহর রহমতে বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার এবং বিশ্বের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করার তৌফিক হয়েছে এবং নতুন নতুন কিছু আইটেম যেগুলো সচরাচর আমাদের দেশে দেখা যায় না, তো সেগুলা শিখার তৌফিক হয়েছে। তো আমি চিন্তা করছি যে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে যে বাংলা ভাষাভাষী মানুষ আছি আমরা আছে, আহ, যদি আমি এই রেসিপিগুলা আমার বাংলা ভাষাভাষী মানুষের কাছে যদি বাংলায় উপস্থাপন করতে পারি, তুলে ধরতে পারি, আর সেই চিন্তা থেকেই আমার ক্ষুদ্র প্রয়াস ইউটিউব চ্যানেল দেশ বিদেশের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো আজকে আমি নতুন যে রেসিপিটি, নতুন বলবো না, হয়তো আপনারা অনেকেই জানেন, যে রেসিপিটি আমি দেখাবো আপনাদেরকে তা হলো আলু দিয়ে কিভাবে ব্রেড তৈরি করতে হয়। এর আলু দিয়ে ব্রেড। সো আজকে আমরা বানাবো আলু দিয়ে বন। আর আলু দিয়ে বন বানাতে আমাদের যে যে উপকরণ লাগবে খুবই সিম্পল, এখানে আছে সবগুলাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আলু। এখানে হাফ কেজির মতন আলু আছে। প্রথমে এটাকে আমরা সিদ্ধ করে নেব। এরপরে লাগবে আটা বা ময়দা, যাই হোক। এখানে আছে 4 কাপ আটা। তারপরে লাগতেছে আমাদের চিনি, 1 চা চামচের মতন চিনি। এরপরে লাগবে আমাদের ইস্ট, এখানে 12 গ্রাম ইস্ট আছে। এরপরে আমাদের লাগবে তেল, যেটা আমরা খাওয়ার তেল হিসাবে ইউজ করি নর্মাল সয়াবিন তেল। এরপরে আমাদের লাগবে একটি ডিম আর স্বাদ মতো লবণ। এই, বেশি কিছু না, খুবই সিম্পল। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে আমরা আলুটাকে পরিষ্কার করে নিব, ছিলে ছোট ছোট টুকরা করে আলুটাকে সিদ্ধ করে নেব। আলু আমরা ছিলে নিয়েছি, এখন ছোট ছোট টুকরা করব, কারণ ছোট টুকরা করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ছোট টুকরা করে আমরা আলুগুলোকে সিদ্ধ করব। বেশি ছোট করব না, একটা আলুকে 4 টুকরা করব এরকম। আপনি ইচ্ছা করলে টুকরা না করেও করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু বেশি সময় লাগবে সিদ্ধ হতে। আমরা এখন দেখব আমাদের আলু সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচের সাহায্যে। হ্যাঁ, আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে যদি এভাবে দেখা যায় যে খুব সহজেই আলুর ভিতরে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ফেলে দেব। আলু থেকে আমরা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা আলুটাকে ভর্তা বানিয়ে নিব। আলুর ভর্তা করলে আমরা যেরকম ম্যাশ করে নেই সেরকম। আলুটা এখনো গরম, সো একটু সাবধানে করতে হবে যাতে আবার হাত পুড়ে না যায়। একটা কাঁটা চামচ বা অন্য যে কোনো কিছু সাহায্যে এভাবে আলুটাকে ভর্তা বানিয়ে নিতে হবে। এটা আপনার কাছে হাতে সময় থাকলে আলু ঠান্ডা হওয়ার পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি করতেছি এখন। আমার আলুটা এখনো গরম আছে। ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এখন আমরা এক এক করে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব, মিশাবো।
প্রথমে আমরা আটাটা নিয়ে নিচ্ছি বলের মধ্যে। এখানে আগেই বলেছি 4 কাপ আটা আছে। এরপরে স্বাদ মতো লবণ দেব। এরপরে 1 চা চামচের মতো চিনি, আমরা আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখানে আছে ইস্ট 12 গ্রাম, ভালোভাবে আটার সাথে মিক্স করে নেব। এখানে আছে তেল, তেলটাও আটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমরা যে আলু সিদ্ধ করেছি আলুটাও এখানে আটার সাথে একসাথে দিয়ে দেব। সাথে একটা ডিম, আর পরিমাণ মতো ঠান্ডা পানি দেব। এটা নর্মাল পানি, রুম টেম্পারেচার পানি আমরা একসাথে দিব না, আস্তে আস্তে দিব। আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু শক্ত বা নরম। ডোটা খুবই সফট একটা ডো হবে। আর একটু পানি লাগবে। এভাবে 8 থেকে 10 মিনিট ডোটাকে ভালোভাবে মতে নিতে হবে। আমার ডোটা এরকম, আরো ভালো করে এটাকে মলতে হবে। আরো ভালো করে মলার জন্য আমি ডোটাকে টেবিলের উপর নিয়ে ভালোভাবে এটাকে মলতে হবে 2 হাত দিয়ে। যত ভালো এটাকে মতা যাবে তত বনগুলো ভালো হবে। এটাকে মলতে হবে যতক্ষণ না ডোটা আপনার হাতে নিয়ে এরকম করলে যদি এটা ছিঁড়ে না যায় ততক্ষণ পর্যন্ত ডোটাকে ভালো করে মলতে হবে। আমাদের ডোটা মাখা হয়ে গেছে। ঠিক এরকম খুব তুলতুলে নরম একটা ডো হবে। এখন আমরা এটার উপরে একটু হালকা তেল মেখে ঢাকনা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমাদের দইয়ের এই অবস্থা। এখন আমরা এই ট্রেটার মাঝে একটু তেল ব্রাশ করে নেব। খুব বেশি না, সামান্য। এরপর ডোটাকে আমরা ছোট ছোট বল আকৃতি করে এই ট্রের মাঝে রাখবো।
তার আগে দুটোকে আরেকবার একটু মিক্স করে নেই। হাতে সামান্য একটু তেল মেখে নিলে ভালো হয়, তাহলে আর হাতের মধ্যে ডোটা লেগে থাকবে না। এখন ছোট ছোট করে নিয়ে এটাকে বলের মতন করে ট্রের মধ্যে রাখবো একটা একটা করে, এইভাবে। ঠিক আমি যেভাবে করতেছি আপনাদেরকে দেখাই। এই দিকটা নিচের দিকে থাকবে আর প্লেন দিকটা থাকবে উপরের দিকে। এরকম এরকম করে সবগুলোকে বলের মতন করে নিব। যতটুকু সম্ভব চেষ্টা করবেন একই সাইজে করার জন্য। যদিও আমার অসাধারণ গুণে এটা একই রকম হবে না, তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভব। এরকমভাবে বল বানিয়ে নিতে হবে। নিয়ে তারপর যে কোনো একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় 20 থেকে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। রেখে দিলে জিনিসটা আবার ফুলে উঠবে। এরপর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে আসলাম। আমাদের বলগুলোর এই অবস্থা। এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম আমি এই ব্রাশের সাহায্যে বনগুলোর উপরে ব্রাশ করে দিব। দিলে বেক করার পর কালারটা একটু সুন্দর আসবে। এইভাবে এভাবে এক এক করে সবগুলোর মধ্যে ডিম ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেছে। এখন 170°C 25 থেকে 30 মিনিটের মতন বেক করব। তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। সো 30 মিনিট পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমার ব্রেড নিয়ে। এই হচ্ছে আমার ব্রেড। 30 মিনিট এটা বেক করার পর এই অবস্থা। আপনাদেরকে ভিতরটা একটু দেখাই কেমন। আশা করি দেখেই বুঝতে পারছেন কেমন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ আমাদের বাজারের ব্রেড থেকে 1000 গুণ বেশি।